আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির। আজ আমরা শিখব ফুচকার রেসিপি, যা সহজ, সুস্বাদু আর একেবারে ঘরোয়া। তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা। ফুচকার ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চটপটির ডাল। ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ এখন একসঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি। এখন ঢাকনা দিয়ে প্রেসার কুকারটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে 4 থেকে 5টি শীষ দিয়ে নেব। ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি ফুচকা ভেজে নেব। একইভাবে সবগুলো ফুচকা আমি ভেজে নেব। আমি এখন টক বানিয়ে নেব। টক বানানোর জন্য আগে থেকে একটি বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এবং তেঁতুলের কাত বের করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চটপটির মশলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি। সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি তেঁতুলের টক। ফুচকার ভর্তা বানানোর জন্য আমি একটি বাটিতে নিয়েছি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের সঙ্গে মরিচগুলোকে এখন ভেঙে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা। সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, সেদ্ধ করে রাখা চটপটির ডাল। সবগুলো উপকরণ এখন একসঙ্গে মাখিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চটপটির মশলা এবং সরিষার তেল। আবারও সবগুলো উপকরণকে একসঙ্গে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুচকার ভর্তা। এখন আমি ফুচকা বানিয়ে নেব। ফুচকার মাঝখানে আঙ্গুল দিয়ে এভাবে ভেঙে দেব। এখন আমি ভর্তাটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নেব। এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ। এখন ডিম গ্রেট করে দিচ্ছি। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ফুচকা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।